আজকে যে টার্মটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানে হলো যে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে বা প্রভাবিত করতেছে, এবং এই ইনফ্লুয়েন্স আপনি হচ্ছেন প্রতিনিয়ত, এটা স্বাভাবিক। এবং আপনারা যারা আছেন তাদের ভিতরে বেশিরভাগ মানুষ তাদের যদি স্ক্রিন টাইমটা ভালো করে খেয়াল রাখেন, যে আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, একবারে ঘুমানোর আগ পর্যন্ত আপনি যে টাইমটা ইনস্টাগ্রামে স্ক্রলের পিছনে সময় দিতেছেন বা টিকটকে দিতেছেন, ইউটিউবে দিতেছেন, ফেসবুকে দিতেছেন, এই যে টাইমটা আপনি দিতেছেন, এইটা দিয়ে কিন্তু আপনি প্রতিনিয়ত ইনফ্লুয়েন্স হচ্ছেন। আপনি প্রতিনিয়ত ভ্যারাইটিস ধরনের ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখতেছেন, ফুড ব্লগিং দেখতেছেন, লাইফস্টাইল ব্লগ দেখতেছেন, আপনি ভ্যারাইটিস ধরনের মানি মেকিং ওয়েবসাইটে ভিডিও দেখতেছেন, আপনি আমার ভিডিও দেখতেছেন। সো এই যে ভিডিওগুলো আপনি কনজিউম করতেছেন বা এই যে ইনফ্লুয়েন্সারদের ভিডিও আপনি দেখতেছেন, এইটার একটা পার্ট আছে যেটা হলো ডার্ক, এবং সেই ডার্ক পার্টটা আপনার লাইফে প্রতিনিয়ত প্রভাব ফেলতেছে। আর এই সাইডটাই হলো ডার্ক সাইড অফ ইনফ্লুয়েন্সার, এবং এই সাইডের কথা কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো ইনফ্লুয়েন্সার আপনাকে সহজে বলবে না। যদি এটা বলে তাহলে তার নিজেরই একটা নেগেটিভ ইমপ্রেশন আপনার প্রতি পড়বে, যে তার কন্টেন্ট হয়তো আমার দেখা উচিত না। আর আমি পার্সোনালি চাই যে আমার ভিডিও যদি 10 জনও দেখে, সেই 10 জন যেন বুঝে শুনেই দেখে যে এই রাফি ভাইয়ের ভিডিও আমার দেখা উচিত কিনা। যদি উচিত হয় তাহলে আমি সাবস্ক্রাইব করে দেখবো, আর যদি উচিত না হয় এখনই আনসাবস্ক্রাইব করবো, এবং আমার তার কন্টেন্ট দেখারই প্রয়োজন নেই। এই ক্ল্যারিটিটা আপনার মাইন্ডে থাকতেই হবে, এবং এই ক্ল্যারিটিটা রাখার জন্যই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। এবং এখানে আমি বলবো যে ডার্ক সাইড অফ ইনফ্লুয়েন্সার অ্যাকচুয়ালি কী, এবং এটা আপনার লাইফকে কীভাবে প্রভাবিত করতেছে, এবং এটা দিয়ে আপনি কীভাবে প্রভাবিত হচ্ছেন। এটা কিন্তু আপনার লাইফটাকে হেল করে ছাড়বে। তো এই হেল যেন না করতে পারে, সেইটার জন্যই আজকের এই ভিডিও। সো প্রথম যে ডার্ক সাইডটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো দ্য ইলিউশন অফ পারফেকশন। সো যখন আপনি কোনো একটা ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখেন বা একটা ছবি দেখেন, তখন আপনার মনে হচ্ছে যে এর লাইফটা যেভাবে সে লিড করতেছে এইটাই পারফেক্ট, আমার কবে এই টাইপের লাইফ হবে বা আমি কবে এই টাইপের লাইফ লিড করব। এখন এই স্বপ্নটা দেখা খারাপ কিছু না, আপনি দেখতেই পারেন, বাট এই জিনিসটা, এই পার্টিকুলার জিনিসটা আপনার লাইফে দুইভাবে হিট করতে পারে, একটা হলো গুড আর একটা হলো ব্যাড। এখন বেশিরভাগ মানুষের খারাপভাবেই হিট করে, এবং এটা তাদের লাইফে অনেক ইম্প্যাক্ট পড়ে, এটা তারা বুঝতেই পারে না। এখন বর্তমানে সবচেয়ে পপুলার কারা? যারা ফুড ব্লগিং করতেছে, তারা খুবই পপুলার। তাদের এক একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে। কোনো একটা স্ট্রিট ফুডের ভিডিওতে সেখানে 3 মিলিয়ন, 6 মিলিয়ন এরকম ভিউজ হচ্ছে। এইটা দেখে ইনফ্লুয়েন্স হওয়াটা স্বাভাবিক, কারণ আপনি একটা লোভনীয় খাবার দেখতেছেন, একটা ফুড দেখতেছেন, স্ট্রিট ফুড দেখতেছেন, মানুষ খাচ্ছে, আপনার লোভ লাগতেছে, এটা স্বাভাবিক। যে ফুড ব্লগারদের আপনি দেখতেছেন, তারা ইচ্ছা মতো খাচ্ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, তাদের লাইফ স্টাইল খুব ভালোভাবে চলতেছে। বাট এটা আপনাকে কখনোই বলবে না যে এই যে খাবারটা খাচ্ছে, এই যে স্ট্রিট ফুডটা খাচ্ছে, সেটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, এবং এটা আপনি যদি প্রতিনিয়ত খান তাহলে আপনার লাইফে কতটা ক্ষতি হবে। সে কিন্তু কখনোই বলবে না যে তার লাইফে এই জিনিসটা কতটা ইম্প্যাক্ট পড়ছে, এবং তার জন্য তার শারীরিক কন্ডিশন অনেকটা খারাপ হচ্ছে। যদিও তার এখন না হয়, নেক্সট 5 বছর, নেক্সট 10 বছর পর আপনি একটু মিলিয়ে দেখবেন যে তার লাইফের বর্তমানে হেলথ কন্ডিশনটা কী। এখন সেম জিনিসটা যদি আপনিও করতে চান, আপনি এরকম যে প্রভাবিত হয়ে আপনিও কন্টিনিউয়াসলি খাইলেন, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাইলেন, দেখবেন যে 5 থেকে 10 বছর সময়টা খুব জলদিই যাবে, এবং তারপরে দেখবেন আপনার হেলথ কন্ডিশন কী হয়ে গেছে, এবং সেইটা রিকভার করার জন্য আপনি দেখা গেল যে নেক্সট 20 বছর, নেক্সট 30 বছর আপনার এমনভাবেই বাঁচতে হবে যেটা কাইন্ড অফ আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সো এই জিনিসটা কিন্তু কোনো ফুড ব্লগার আপনাকে বলবে না। কেন বলবে না? কারণ সে যদি বলে আপনি তার ভিডিও দেখবেন না, অথবা আপনি হয়তো অ্যাভয়েড করবেন যে আমি এই টাইপের ভিডিও আমি দেখবো না। বাট এইটা কিন্তু বলা উচিত, এটা কিন্তু বোঝানো উচিত যে খাবারটা আমি খাচ্ছি এটা কিন্তু বেশি খাওয়া উচিত না। কারণ সে হয়তো বা সকালে গিয়ে জিম করে, সে হয়তো বা প্রতিনিয়ত হাঁটে, বাট আপনি তো হাঁটতেছেন না, আপনি তো জিমে যাচ্ছেন না। আপনি করতেছেন কি, আপনি তার ভিডিও দেখলেন, তারপর দিনই যাবো, যদি না হয় আজকে রাত্রে 2টায় আমি রওনা দেবো, চলো সবাই মিলা যাই, গাড়িতে যাই, খেয়ে আসি, শেষ। তো যখনই আপনার লাইফে এমন কিছু একটা এক্সাইটিং জিনিস হবে, তখনই আপনার ডোপামিন হিট করবে, এবং তখন আপনার ভালো লাগবে। সো এই জিনিসটা আপনি বারবার করতে চাবেন। বাট আপনি কিন্তু তার লাইফস্টাইল দেখতেছেন না, যে সে কীভাবে এটা মেনটেন করতেছে, সে কীভাবে কন্টিনিউয়াসলি প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও মেক করতেছে। এইভাবে আমরা প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছে, এবং এটা জাস্ট একটা পার্ট। আপনি যদি ফাইন্যান্সিয়াল যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের দিকে চিন্তা করেন, যে তারা প্রতিনিয়ত বলতেছে যে আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি অমুক অ্যাপ থেকে আর্ন করেন, অমুক অ্যাপ থেকে আর্ন করেন, আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যান, আপনি আমার কোর্স করেন, আপনি লাখ টাকা ইনকাম করবেন।
বাট সে কি আপনাকে বলবে যে ভাই আমার যারা কোর্স করতেছে তার কিন্তু 80% মানুষ তারা কিন্তু সফল হচ্ছে না, তারা কেউ কোর্সই কমপ্লিট করতেছে না, সফল হবে কিভাবে? আর আপনি যদি বলে দেন যে ভাই যারা আমার কোর্স করতেছে তারা কিন্তু কন্টিনিউসলি প্র্যাকটিস করতেছেন হয়তো, বা তারা কিন্তু সবাই সাকসেসফুল না, বাট এটা আমরা সহজে বলি না। আপনি যারই ভিডিও দেখলেন, যারই ভিডিও ভালো লাগতেছে, সে আপনাকে ফ্রিল্যান্সিং করতে বলতেছে বা অন্য কিছু একটা করতে বলতেছে, সেটার প্রতি আপনি ঝাঁপিয়ে পড়তেছেন, কারণ সে যেহেতু বলছে, সে যেহেতু পারতেছে, আমিও পারবো। তো সেটার জন্য কি হচ্ছে, আপনার টাকা যাচ্ছে, আপনার সময়টা যাচ্ছে। এই সব কিছু যাওয়ার পরে যদি আপনার একটা ক্লিয়ার ধারণা না থাকে, তখন যদি আপনি ধরা খান, তখন আপনার মনে হবে যে এই লোকটা তো একটা চিটার, আর এই লোকের ভিডিও দেখে আমি তো ধরা খাইছি, বা এই লোকের যে কোর্সটা তো একটা ফেক কোর্স, বা এখানে তেমন কোনো একটা শিক্ষণীয় কিছু নাই। সো এইভাবে ধরা খেয়ে কি আপনি শিখতেছেন। সো সেইমভাবে যখন আপনি একটা কাপল ব্লগ দেখতেছেন, লাইফস্টাইল ব্লগ, তখন দেখতেছেন তাদের লাইফটা অনেক জোস, অনেক স্মুথ। তারা ফ্ল্যাট কিনতেছে, বাড়ি করতেছে, তারা বিন্দাসভাবে ঘুরতেছে ফিরতেছে, খুবই ভালো লাইফ লিড করতেছে। সেটা দেখে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাথে আপনিও চাচ্ছেন সেম জিনিসটা করতে, বাট সেটা হচ্ছে না, সামহাও একটু কম হচ্ছে। বেশি হওয়ার চান্স খুবই কম। যখনই কম হচ্ছে তখনই আপনার রিলেশনশিপের ভিতরে একটা ঝামেলা হচ্ছে। আপনার মনে হচ্ছে যে আমার এই রিলেশনশিপটা মেবি অতটা বেটার না যতটা বেটার তাদেরটা, বাট আপনি আদৌ জানেনই না যে যারা ব্লগ করতেছে তাদের হয়তো বা 2 মাস পর ডিভোর্স হয়ে যাবে। আপনি হয়তো এটাও জানেন না যে যারা এখন এই ভিডিওগুলো বানাচ্ছে তাদের সাংসারিক লাইফ, বা যেটা আমাদের দেখাচ্ছে না, সেটা কতটা খারাপ বা সেটা কতটা টক্সিক। সো এই জিনিসটা আমরা দেখতে পারতেছি না, আর আমাদের জানা সম্ভব না। আমরা তো প্রতিটা ঘরে ঘরে আমরা তো সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি এবং আপনাদের দেখাচ্ছি প্রতিরত, রাইট? সো আপনি কিন্তু সেটা পারতেছেন না। আপনি যেটা পারতেছেন তাদের যে বেস্ট ভার্সন, যেটা দেখা হলো একটা ভিডিও বানাইতে তার 3 থেকে 5 বার তার রিটেক নিতে হয়েছে, এবং ওই লাস্ট যে ভার্সনটা যেটা বেস্ট, সেটাই আপনি দেখতেছেন, এবং সেটা দেখে আপনি ইনফ্লুয়েন্স হচ্ছেন যে তাদের লাইফটা খুব জোস। বাট তারা কিন্তু পরিশ্রম করতেছে এবং তারা তাদের যে জবটা সেটা বেস্ট করতেছে দেখেই আপনার সামনে যাচ্ছে। আমার এই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম হচ্ছে এবং আমি প্রতিনিয়ত খাটতেছি। আমি প্রতিনিয়ত আমার ভিডিও এডিটরকে পে করতে হচ্ছে, থাম্বনেল এডিটরকে পে করতে হচ্ছে, আমার নিজেকে পুশ করতে হচ্ছে, দেন আমি আমার সময়টা বের করে আমি ভিডিও বানাচ্ছি, তারপরে আপনি দেখতেছেন। সো আমি এখানে হার্ডওয়ার্ক করতেছি, আমি এখানে ঘরে বসে বসে স্ক্রল করে করে আমি ভিডিওটা বানাতে পারতাম না। তো আপনি যেটা করতেছেন, আপনি ঘরে বসে স্ক্রল করতেছেন এবং আপনি মনে করতেছেন যে আপনি তাদের লাইফটা লিড করবেন, বাট কোনো কিছুই করবেন না। আপনি হার্ডওয়ার্ক করবেন না, কিছুই করবেন না, আপনি বসে বসে তাদের লাইফ লিড করবেন। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, বা তাদের যে পিওভি পয়েন্ট অফ ভিউ, সেটা থেকে আপনি লাইফ লিড করতেছেন, বাট আপনি কিছুই করতেছেন না। তাতে কোনো লাভ নাই। তাতে যদি বেনিফিট ধরি, তাহলে যে ইনফ্লুয়েন্সার তারই বেনিফিট হচ্ছে, আপনার কোনো বেনিফিট হচ্ছে না। তো আরেকটা ব্যাপার হলো যে আপনি যে ইনফ্লুয়েন্স হচ্ছেন প্রতিনিয়ত, এইটার কিন্তু শুধুমাত্র ইনফ্লুয়েন্সাররা দায়ী এমনটা না। তারা তাদের জবটা, তারা তাদের কাজটা কিন্তু বেটার করতেছে, দ্যাটস ওয়াই আপনার সামনে সে ভিডিওটা যাচ্ছে। মেইন যে ব্যাপারটা হলো, এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, এগুলো জানে যে আপনার চাহিদা কি, আপনি কি চাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে দেখানোর জন্য ওই ভিডিওটা আপনার সামনে নিয়ে আসে। আপনার যে সেক্টরে বেশি ইন্টারেস্ট, সেই টাইপের ভিডিও আপনার সামনে এসে পড়ে এবং আপনি সেই লুপের ভিতর পড়ে থাকেন, এবং যেটা আপনার অ্যাকচুয়ালি দেখার দরকার সেটা আপনি কখনোই দেখেন না। নর্মালি যে কোনো একটা খুবই এন্টারটেইন একটা ভিডিও দেখেন, সেইটার ভিউজ এবং সেইটার এঙ্গেজমেন্টটা দেখেন, এবং নর্মাল যে কোনো একটা শিক্ষণীয় একটা ভিডিও দেখেন, সেটা এঙ্গেজমেন্ট দেখেন, দেখবেন রাত আর দিন খুবই কম। এখন এটা হওয়ার কারণ কি? কারণ আমাদের ভালো জিনিসের প্রতি আমরা আসক্ত কম, এবং আমাদের মাইন্ড যেহেতু সেট হয়ে আছে যে আমরা লাইফস্টাইল ব্লগ দেখতে লাইক করি, আমরা মানুষের যে ট্রাভেল ব্লগ দেখতে লাইক করি, আমরা ফুড ব্লগিং দেখতে লাইক করি। দ্যাটস ওয়াই সোশ্যাল মিডিয়া আমাদের প্রতিনিয়ত পুশ করে সেগুলো দেখানোর জন্য। আমাদের ভালো কিছু দেখানোর জন্য সে কখনোই পুশ করবে না, এটা স্বাভাবিক। সো এই জিনিসটার জন্য আমরা একটা লুপে আটকে থাকি, যে লুপ থেকে আমরা চাইলেও বের হতে পারি না। যে আমরা এই ডার্ক সাইডটা আমরা জানলাম, যে ইনফ্লুয়েন্সারদের একটা ডার্ক সাইড আছে, যেটা আমাদের প্রতিনিয়ত তিলে তিলে আমাদের ক্ষতি করতেছে, বা আমরা হার্ম হচ্ছে। বাট আমরা এই ক্ষতি থেকে কীভাবে বের হব, বা আমরা কিভাবে এই চক্র থেকে কাইন্ড অফ বের হব, তো সেটা বের হওয়ার জন্য আপনার প্রথম জিনিসটা করতে হবে, সেটা হলো আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার রাখতে হবে, এবং আপনার প্রতিটা জিনিসের প্রতি কোশ্চেন করা শিখতে হবে। আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, এই ভিডিওটা যেহেতু আপনি দেখতেছেন, এইটার প্রতি আপনি কোশ্চেন করেন যে এই ভিডিওটা আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে।
যদি ভালো হয় তাহলে সেটা কিভাবে হবে, যদি খারাপ হয় সেটা কিভাবে আমার সাইটটা খারাপ করতে পারে। সো আপনি যদি মিলায় দেখেন যে ভালোর দিক থেকে খারাপের দিক বেশি হচ্ছে, তাহলে অ্যাভয়েড করে চলুন। আপনাকে বলতেছি যে আমার কোর্সটা যদি আপনি করেন তাহলে আপনি 100% সফল হবেন। সো যদি আমি এরকম বলি তাহলে আপনি ধরেই নেবেন যে আমি একজন ইনফ্লুয়েন্সার যে ফলস প্রমিস করতেছি, এবং যে ইনফ্লুয়েন্সার আপনাকে ফলস প্রমিস করবে তার কন্টেন্ট বা তাকে আপনি প্রতিনিয়ত ফলো করবেন না, আর যদি করেও থাকেন সেটা দিয়ে আপনি প্রভাবিত হবেন না। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো সেমভাবে আপনি এরকম যার ভিডিও দেখেন না কেন, যাই দেখেন না কেন, সেটা নিয়ে কোশ্চেন করা শিখবেন। নট যে আপনি কমেন্ট বক্সে একটা খারাপ কথা লিখে দেবেন, নট যে আপনি কাউকে একটা খোঁচা মারবেন, এটার কথা বলি না। আপনার নিজেকে কোশ্চেন করবেন যে এই কন্টেন্টটা দিয়ে আপনার কি লাভ হচ্ছে, এটাও আপনার কোশ্চেন করতে হবে। আপনার কিন্তু শুধুমাত্র এটা কোশ্চেন না যে এই যে কন্টেন্টটা দেখতেছি এটা ভালো নাকি খারাপ, এরপরে আপনার কোশ্চেন করতে হবে যে এই যে কন্টেন্টটা আমি দেখতেছি এইটাতে আপনার কি লাভ, আপনার ফায়দাটা বের করতে হবে। কারণ যে কন্টেন্টটা মেক করছে, যে এত কষ্ট করে ক্যামেরা কিনে মোবাইল দিয়ে বা খুব ভালো করে কন্টেন্ট মেক করে সময় নষ্ট করে কন্টেন্ট মেক করে সে আপনাকে দেখাচ্ছে, এখানে তার লাভ আছে অবশ্যই। কারণ তার একটা ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে, সে হয়তো বা স্পন্সর থেকে টাকা পাচ্ছে, সে হয়তো বা ইউটিউব থেকে টাকা পাচ্ছে, ফেসবুক থেকে টাকা পাচ্ছে। বাট আপনার এখানে কী লাভ সেটাও আপনার বের করতে হবে। এখন ভিডিও দেখে আপনার তেমন একটা লাভ আপনি সচরাচর করতে পারবেন না আনটিল আপনি কোনো শিক্ষণীয় ভিডিও দেখলেন বা আপনি কোনো একটা ভালো ভিডিও দেখলেন যেটা ভ্যালু প্রোভাইড করে। যদি এরকম না হয়, যদি আপনি মনে করেন যে তার লাইফস্টাইল দেখলে আমার তেমন কোনো একটা লাভ হচ্ছে না লাইফে, তাহলে সেটা অ্যাভয়েড করে চলুন। সেকেন্ড কথা হলো যে আপনি যদি দেখেন যে আপনার স্ক্রিন টাইমটা প্রতিনিয়ত বাড়তেছে বাট কমতেছে না, তাহলে বুঝবেন যে আপনি যাদেরকে ফলো করতেছেন সেটা খুবই খারাপ হচ্ছে। আপনার যদি এমন হয় যে এখন আপনার 8 ঘন্টার মতো স্ক্রিন টাইম হচ্ছে, সেটাকে আপনাকে কমিয়ে আনতে হবে 7 ঘন্টায়। 7 ঘন্টা আনার জন্য আপনি 10 দিন সময় নেন, আপনি 15 দিন সময় নেন, আস্তে আস্তে কমান। আপনি ধরেই যদি স্মার্টফোন বাদ দিয়ে দেন আজকে থেকে ইউজই করবো না, তাহলে অনেক কিছু আপনি করতে পারবেন না যেটা স্মার্টফোন দিয়ে করতে হয়। স্মার্টফোন ইউজ করাটা প্রবলেম না, প্রবলেম হলো আপনি কি কনজিউম করতেছেন, কি আপনি শিখতেছেন, কি দেখতেছেন, সেটা প্রবলেম। সেটা দিয়ে আপনি প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছেন। আর তারপরে ব্যাপারটা হলো আপনি কাদেরকে ফলো করতেছেন সেটা একটু বুঝে শুনে ফলো করবেন। এখন ফলো মিনস আপনি কিন্তু যে কারো কন্টেন্ট দেখতে পারেন, কোনো একটা ভাইরাল কন্টেন্ট হলো সেটাও আপনি দেখতে পারেন, বাট কাদেরকে অ্যাকচুয়াল আপনি ফলো করতেছেন সেটাও মাথায় রাখতে হবে। আপনি যদি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই প্রতিদিন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা দিয়ে দেন, তাহলে আপনার লাইফটা ডাল হবেই। কারণ আপনার ভিতরে যা যাচ্ছে সব কিছু যাচ্ছে এন্টারটেনমেন্ট, মানুষের এন্টারটেনমেন্ট। আপনি হয়তো বা সাময়িকের জন্য একটু ডোপামিন হিট করতেছে বা ডোপামিন আপনি পাচ্ছেন, সেই জন্য ভালো লাগতেছে, বাট এটা লং টার্মের জন্য আপনার জন্য অনেক খারাপ। সো এইটা আপনার মাথায় রাখতে হবে যে আমার লং টার্মের জন্য যেসব কন্টেন্ট ফলো করা উচিত, কোনো একটা শিক্ষণীয় বিষয় বা কোনো একটা শিক্ষণীয় ভিডিও বা কোনো একটা শিক্ষণীয় একটা চ্যানেল যেখানে আমার কোনো একটা জিনিস আমি শিখতে পারবো বা কোনো একটা জিনিস আমার লাভ হবে, সেগুলো আপনি ফলো করেন। আপনি কন্টেন্ট দেখতেছেন, আপনার নিজের প্রফিটের কথা যদি আপনি চিন্তা না করেন তাহলে আর কেউ চিন্তা করবে না। আপনি নিজেই চিন্তা করতেছেন না, আপনি দেখতেছেন র্যান্ডমলি সবার ভিডিও, র্যান্ডমলি যে কোনো একটা ভাইরাল কন্টেন্টের প্রতি আপনি দেখতেছেন, সেখানে কমেন্ট করতেছেন, টাইম দিতেছেন, লাভ নাই, আপনার নিজের লস। সো এই জিনিসটা আপনার নিজের ভালোর জন্য হচ্ছে না, বাট আপনি স্টিল করতেছেন, এর মানে হলো যে আপনার নিজের প্রতি আপনার নিজের কোনো দায়বদ্ধতাই নেই। সো যদি না থাকে এরকম দায়বদ্ধতা, তাহলে আপনি কিন্তু অনেক বড় একটা ধরা খাবেন। আর সবার শেষে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো ফোকাস অন ইয়োর ওন গ্রোথ। আপনার নিজের দিকে ফোকাস দিতে হবে। আপনি নিজে কিভাবে বড় হবেন বা নিজেকে কিভাবে আরও একটা বেটার পজিশনে নিয়ে যেতে হবে সেইটা নিয়ে চিন্তা করবেন। আপনার যদি স্ক্রিন টাইম 8 ঘন্টা হয়, সেটাকে কমিয়ে আপনি 4 ঘন্টায় আনুন শুরুতে। তারপর বাকি যে 4 ঘন্টা আছে সেই 4 ঘন্টা কী করবেন? আপনার যদি কোনো কাজ না থাকে, বলবেন যে ভাই আমার তো কোনো কাজ নেই, আমার এখন পরীক্ষা শেষ বা আমার তেমন একটা পড়ার চাপ নেই, আমার কোনো কাজ নেই, আমি কী করব? ওই বাকি যে 4 ঘন্টা আপনি বের করছেন, ওই 4 ঘন্টা আপনার অন্যদিকে সময় দিতে হবে। যদি আপনি না দেন, আপনি ঘুরে ফিরে আবার সেই স্ক্রিন টাইমেই যাবেন, আবার সে আপনি ভ্যারাইটিস ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের ফলো করবেন। সো ওই দিকে আপনি যাবেন। সো বাকি যে 4 ঘন্টা আপনি বের করবেন বা বাকি যে 5 ঘন্টা আপনি বের করবেন, সেটা আপনার নিজের গ্রোথের দিকে ফোকাস দেন। আপনি যদি বড় হতে চান, আপনি দেখতেছেন যে প্রতিনিয়ত মানুষ কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করতেছে। যাদেরকে আপনি দেখতেছেন, যে ইনফ্লুয়েন্সারদেরকে দেখতেছেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করতেছে। দ্যাটস ওয়াই ওই মানুষের কন্টেন্ট আপনার সামনে আসতেছে। নিজে সেলফিশ হন, আপনার নিজের প্রতি সেলফিশ হন। এই সেক্টরে যখনই আপনি আসবেন, আপনি যদি সেলফিশ না হন, তাহলে আপনি কিন্তু টিকতে পারবেন না। আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করতেছেন কারণ হলো আপনার মজা লাগতেছে,
আপনি তার দেখে স্বপ্ন দেখতেছেন, আপনি কোনো একটা কাপল ব্লগ দেখে ভালো লাগতেছে, সেই অনুযায়ী ফলো করতেছেন। 6 মাস পর ডিভোর্স হয়ে গেলে তারপর আপনি দেখবেন যে হায় আল্লাহ, এই দুনিয়াতে কোনো রিলেশনশিপে ঠিক নেই। এইটা না, এইটা হলো তার পয়েন্ট অফ ভিউ বা তার যে গল্প সেটা সেরকম। আপনার লাইফের গল্প আপনিই নির্ধারণ করবেন। আপনি তাকে দেখে ডিসাইড করতেছেন যে তাদের রিলেশনশিপ টিকে নেয়, সো আমারটা কীভাবে টিকবে। সো এই যে চিন্তাটাও কিন্তু ভুল চিন্তা। প্রতিটা মানুষের লাইফ ভিন্ন এবং তার জীবনের গল্পও ভিন্ন। সো এই জিনিসটা আপনার বুঝতে হবে, এবং এটা যদি আপনি না বুঝেন তাহলে অ্যাজ ইউজুয়াল আপনি কিন্তু অনেক বড় একটা ধোঁকা খাবেন। সো এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় যে আপনার লাইফে কোনো একটা চেঞ্জ আনা উচিত, যেটা এখন চলতেছে সেটা ভালোভাবে চলতেছে না বা সেটা উচিত না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।